RM ফাউন্ডেশনের উদ্যোগে 10 দিনব্যাপী বিউটিফিকেশনের উপর প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল 5টায় নগরের একটি পার্টি সেন্টারে এই সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণের পূর্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীদের জন্য পুরস্কারের আয়োজন করে RM ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী ও সাবেক গভর্নর রোটারিয়ান দিলনাশী মহসিন। RM ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিউটি সিগনেচার বাই নূপুরের স্বত্বাধিকারী প্রশিক্ষক সালমা ইসলাম নূপুর। উপস্থিত ছিলেন বিউটিশিয়ান কাজী ফারজানা। এ সময় প্রধান অতিথি বলেন, RM ফাউন্ডেশন যে উদ্যোগটি নিয়েছে তা নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ। বর্তমানে সমাজে ঝরে পড়া মহিলাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি নিজেকে করতে পারবে স্বাবলম্বী। অর্থের অভাবে যদি কেউ পার্লার দিতে নাও পারে, অন্য জায়গায় কাজ করে হলেও নিজেকে স্বাবলম্বী করার মতো তৈরি করে দিয়েছে RM ফাউন্ডেশন। আসলে খুব চমৎকার একটা উদ্যোগ, কারণ বিনা পয়সায় প্রশিক্ষণ সেইটা একটা মারাত্মক একটা বিষয়। এজন্য RM ফাউন্ডেশনের সুমিকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, কারণ তার এই উদ্যোগটা সফল হয়েছে এবং সফলতার পিছনে আরেকটা কারণ হচ্ছে নূপুর, সালমা ইসলাম নূপুর। সে এখানে প্রশিক্ষণটা দিয়েছে। নূপুর অনেক কাজ করে যাচ্ছে, বিশেষ করে প্রশিক্ষণ দেওয়া। তো এই দুইজনের যৌথ উদ্যোগের ফলে আজকে 30টা মে 10 দিন ব্যাপী শিখলো। অবশ্যই তারা কিছু না কিছু শিখেছে। আমি কথা বললাম দু একজনের সাথে, তারা আগ্রহ দেখিয়েছে যে তারা আজকে যে কাজ শিখেছে সেটার পরবর্তীতে তারা এখানে পার্লার দেওয়ার ইচ্ছা আছে তাদের। তো এইটা দিয়েই বোঝা যায় যে হ্যাঁ, একদম 30 জনের মধ্যে যে 10 জনও পার্লার দেয়, আমরা মনে করি যে এটা আজকের এই প্রশিক্ষণ সফল হয়েছে। তো যাই হোক, সার্বিকভাবে যদি আমরা এটা বিবেচনা করি, অবশ্যই এটার একটা ইতিবাচক দিক রয়েছে এবং সেই ইতিবাচক দিকটার কারণে আমাদের এই 30টা মে সমাজের কোনো না কোনোভাবে কন্ট্রিবিউশন করতে পারবে। এটাই আমাদের সফলতা হবে। RM ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহি রহমান এবং প্রশিক্ষক সালমা ইসলাম নূপুর বলেন, আমি মনে করি যে আমাদের বেস্ট ট্রেনার দিয়ে আমরা কাজটা শেখানোর চেষ্টা করেছি। ওরা শিখেছে ভালো, 10 দিনে সুন্দর একটা প্রশিক্ষণ দিয়েছে। যে এটা আমি মাঝে মধ্যে আসতাম যখন দেখতাম, সে খুব সুন্দরভাবে তাদেরকে দিয়েছে। তারা বেস্টটা আজকে এখানে মূল্যায়ন পরীক্ষা হয়েছে, মৌখিক পরীক্ষা হয়েছে, ভাইবা হলো, সবগুলো দেখলাম বেস্টই হয়েছে। এখন তারা যতটুকু নিতে পেরেছে আমি মনে করব বেস্টে নিয়েছে এবং ট্রেনার হিসাবে ভালোভাবে নিতে পেরেছে। আর আমার কাছে যেটা মনে হয়েছে যে শিক্ষাটা হচ্ছে নিজের জন্য অনেক কিছু। তার যারা অনেকে শিখেছে যে এখানে অ্যামাউন্টেরও কিছু বিষয় আছে, তো ধীরে ধীরে শিখে অনেক কিছু করা যায়, অর্জন করা যায়, নিজের জন্য শেখা যায়। কিছু আশেপাশে কিছু মানুষ থাকলে তাদেরকে গিয়েও শেখানো যায় যে পার্লার দিতে হবে এমন না। যদি আর্থিক সহযোগিতা করা লাগে, আমি RM ফাউন্ডেশনের পক্ষ থেকে নেক্সটে তাদেরকে যারা এখানে একেবারেই যে কোনো কিছুই করতে পারে না, তাদেরকে আমি এটা জানাবো নূপুরের মাধ্যমে যে কিছু করা যায় কিনা, তাদেরকে পার্লার দেওয়া যায় না। এখান থেকেও বেছে আমি করাবো যে যারা বেস্ট করেছে তাদের জন্য আমি একটা কিছু করব। তাদের পার্লারের ব্যবস্থা বা অ্যামাউন্ট যেটি হোক আমি এটা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে RM ফাউন্ডেশন ব্লক বাটিক সেলাই প্রশিক্ষণ, আমরা যারা ভালো সেলাই কাজ করেছে তাদেরকে আমরা সেলাই মেশিন দেওয়া হয়েছে এবং কি বিভিন্ন কাজে আমি ট্রেনিং এক করে অনেক ধাপে অনেক ট্রেনিংয়ে আমি করাচ্ছি RM ফাউন্ডেশন। তো RM ফাউন্ডেশন আরও ট্রেনিং করাবে এবং কি বেস্ট বিউটি যারা করবে তারা আরও আমি দিব এবং কি আমার কাজ হচ্ছে অসহায়দেরকে নিয়ে কাজ করা। 10 দিনে তো আসলে কাজ শিখলে পরিপূর্ণ হয় না, এটা হলো সত্যি কথা। আমরা এখনও ট্রেনিং করছি, আমরা তো 25 বছর এই লাইনে। আমি আমার সর্বোচ্চ দিয়েছি তাদেরকে। এখান থেকে কিছু আছে তারা পারফেক্ট পরিপূর্ণভাবে নিয়েছে, তারা নিজেরাই পার্লার দেওয়ার মতো। কারণ আমার 10 দিনে যেটা দেওয়ার কথা ছিল আমি তার থেকে বেশি দিয়েছি। কিছু আছে তারা পার্লার এখন দিতে পারবে না, কিন্তু চাকরি করতে পারবে, আমি সেভাবেই তৈরি করেছি। তারপরেও তাদেরকে আমার বলা আছে যে কোনো কাজে তারা যেন আমার সাথে যোগাযোগ করে, আমি তাদেরকে সেটাও ফিল আপ করে দেব।